সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 78 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 78 পৃষ্ঠায় যেটা আছে যে দশমিক সংখ্যার ভাগ। দশমিক সংখ্যার ভাগ আমরা আগের পৃষ্ঠাগুলোতে শিখছি দশমিক সংখ্যার গুণ, 10 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, তারপরে দশমিক সংখ্যার সাথে দশমিক সংখ্যার গুণ। এখন আসছি ভাগে। তো প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে আমরা 0.6 লিটার দুধকে 3 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করতে চাই। প্রত্যেক শিক্ষার্থী কত লিটার দুধ পাবে? তো এখানে গাণিতিক বাক্য আছে। গাণিতিক বাক্যটা কি হবে? গাণিতিক বাক্যটা হবে 0.6 ভাগ হচ্ছে 3। 0.6 লিটার দুধকে 3 ভাগে ভাগ করতে হবে। তো এখানে একটা ডায়াগ্রাম দিছে। ডায়াগ্রামটা এরকম যে এই 1 2 3 এই 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে, অর্থাৎ এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার, এখান থেকে এখানে একবার। তো ভাগটা ঠিক এরকম যে 0.6 এর মধ্যে আছে 6টি 0.1। 6টি 0.1 যদি আমি যোগ করি তাহলে আমাদের হবে 0.6। আর একে ভাগ করতে হবে 3 দ্বারা। তো 3 দ্বারা ভাগ করলে 6/3, অর্থাৎ 6 রে 3 দ্বারা ভাগ দিলে 2, 3 দুগুণে 6। তো 2টি হবে 0.1, অর্থাৎ 0.1 মানে 0.2, এটাই হবে উত্তর। তো এখানে 0.6/3 এটা ভাগ করলে 2, তো 2টি 0.1, তো 2টি 0.1 মানে 0.2, অর্থাৎ 0.1 যোগ 0.1 সমান সমান হলো 0.2। এইভাবে আমরা এখানে 0.1, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 0.1, এই যে 0.1, 0.1, 0.1, 0.1, 0.1, 1 2 3 4 5 6টা 0.1। তো 6টা 0.1 ভাগ করছি কয় ভাগে? 3 ভাগে। এই 3 ভাগে ভাগ করছি। 3 ভাগে ভাগ করলে এই 2টা করে 2টা করে 2টা করে 3 ভাগ। তাহলে এক এক ভাবে থাকবো 0.1 যোগ 0.1 0.2। আবার এই 2টা মিলে 0.2, এই 2টা মিলে 0.2, এই 2টা মিলে। তাহলে আমাদের প্রত্যেকে পাবে 0.2 লিটার করে। এখানে 0.2 দুধ 0.2 লিটার। এরপর কাজ একটা যে নিচের হিসাব 3টি ব্যাখ্যা করি ও খালি ঘর পূরণ করি। 0.8কে 4 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে 0.8, এই যে উপরে যে একটা নিয়ম করছিলাম, এই নিয়মে 0.8 হলো 8টি, অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে অতটি 0.1। দশমিকের পরে 1 ঘর আছে, এই জন্য 0.1। তারপরে 0.8 ভাগ হচ্ছে 4, তাহলে এখানে 8/4। এই 8 রে 4 দ্বারা ভাগ করলে যত হবে অতটি 0.1। 8কে 4 দ্বারা ভাগ দিলে সাধারণত 2 হয়, তাহলে 2টি 0.1 মানে 0.2, এইটাই হবে উত্তর। এরপরে 2 নম্বরে 0.16, দশমিকের 2 ঘর অর্থাৎ 001, তাহলে এখানে পূর্ণ সংখ্যা হবে 16। তারপরে 16 ভাগ হচ্ছে এই 2, 16 রে 2 দিয়ে ভাগ দিলে হবে 8, অর্থাৎ 8টি এখানে 0.1, 0.01, এখানে 0.01 হয়েছে 8টি। তো এখানে 8টি যদি 0.01 হয় তাহলে ভাগ করলে উত্তর হবে 0.08। এবার 3 নম্বরে 0.035 ভাগ হলো 7, তাহলে 0.035 দশমিকের 3 ঘর, এই জন্য 2টা 0 1, তাহলে এখানে 35টি 0.01।
35 ভাগ হচ্ছে 7, তাহলে 5 7 35, 5টি 0.001। তাহলে এখানে উত্তর হবে 0.005 অক্ষে 5 আর 0.005। এরপর 4 নম্বরে 81টি 8.1 হলো 81টি 0.1, দশমিকের পর এক ঘর আছে, এজন্য 0.1। তাহলে 81 ভাগ হচ্ছে 3, তাহলে 3 দিয়ে 81 ভাগ করলে কত হয়? 27। তো এখানে কয় ঘর পর? 2.7, অর্থাৎ দশমিকের পরে এক ঘর আছে, এই জন্য 2.7 হবে এটা উত্তর। এবার 1 নম্বরে ভাগ করি, এবার নিজে করো এগুলা। 1.6কে 8 দ্বারা ভাগ, 0.24কে 8 দ্বারা ভাগ, আবার 0.021কে 3 দ্বারা ভাগ, আবার 7.2কে 9 দ্বারা ভাগ। এগুলা প্রত্যেকটা অঙ্কই আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমে 1 নম্বর হলো 1.6 ভাগ 8। তাহলে 1.6 প্রথমে বইয়ের নিয়মে আমি যদি করি, তাহলে 1.6 হলো 1.6 হলো ড্যাশটি 0.1, অর্থাৎ দশমিকের পরে এক ঘর আছে, এজন্য 16টি 0.1। এখন 1.6 ভাগ হচ্ছে 8, এত হলো এই এখানে 16 ভাগ হচ্ছে 8, এতটি 0.1। তাহলে সুতরাং দিয়ে 1.6 ভাগ হচ্ছে 8 সমান সমান 8 দুগুণে 16, তাহলে 16 2 দিয়ে ভাগ করলে 2টি, 2টির আবার 0.1 দিয়ে গুণ দিলে 0.2। এটাই হবে এটার উত্তর, অর্থাৎ 0.2। এই ভাগ আবার ব্র্যাকেটে সাহায্য করা যায়, অর্থাৎ 8 দিয়ে যদি আমি ভাগ দিই 1.6কে, তাহলে প্রথমে তো 1-এর মধ্যে যায় না, তাহলে দশমিক দিতে হবে, তারপরে 16 ধরতে হবে, দশমিকটা এখানে চলে গেছে, এইভাবে ধরতে হবে। তাহলে 16-র মধ্যে যায় 2 বার 16, এরকম ভাবে করতে পারি। অথবা আমরা বর্তমান সময়ে যে বইটা আছে সেটাতে আছে এরকম যে 1.6 এটার মধ্যে 0 বার যায়, তাহলে 0, এখানে 16 নিয়ে আসলাম, দশমিক কাইটা নিয়ে গেলাম ফলে, এটার মধ্যে যায় 2 বার, এই হচ্ছে 16। এইভাবে আমরা করতে পারি সমাধান। এবার পরের অঙ্কটা আমরা এখানে বইয়ের নিয়মটাই বেশি ফলো করব, যেহেতু বইতে এইভাবে আছে তাহলে এইভাবেই করবো আমরা। যেখানে 0.24 এত হলো, এখানে যে সংখ্যাটা আছে এটা পূর্ণ সংখ্যা, দশমিক বাদ দিয়ে, এতটি দশমিকের পরে 2 ঘর, এই জন্য 0.01। এখন 0.24 ভাগ হচ্ছে এই 8 হলো, এটা হলো 24 ভাগ 8, এতটি 0.01। এখন 0.04 ভাগ হচ্ছে 8 সমান, তাহলে 24 8 দিয়ে ভাগ করলে 3, আর 3 দিয়ে 0.1, অর্থাৎ 3টা 0.1 যদি আমরা এখানে 0.01 যোগ করি, তাহলে আমাদের হবে কত? 0.03। এটাই হচ্ছে উত্তর। 3 নম্বরটা 0.021 হলো 21টি 0.001, দশমিকের পর 3 ঘর, এই জন্য 0.001। তো এখানে 0.021 ভাগ হচ্ছে 3, এই 3, এত হলো 21 ভাগ হচ্ছে 3, এতটি 0.001। তো 0.021 ভাগ হচ্ছে
3 সমান কত? 3 7 7, তাহলে এখানে উত্তরটা হবে 0.007 007। এইটাই হচ্ছে উত্তর। 7.2 হলো 72টি 0.1, আর দশমিকের পরে 1 ঘর আছে 0.1, তাহলে 7.2 ভাগ হচ্ছে 9, এত হলো 72 ভাগ হচ্ছে 9, এতটি 0.1। এখন 8 নং 72 8, তাহলে 7.2 ভাগ হচ্ছে 9 সমান সমান 8, দশমিকের পর 1 ঘর, তাহলে 8 0.8, এটাই হচ্ছে উত্তর। এবার 2 নম্বরে 5 জন শিক্ষার্থী 4.5 মিটার ফিতা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করতে চায়, প্রত্যেকে কত মিটার ফিতা পাবে? তাহলে এটার অঙ্কটা হবে 0.5 ভাগ হচ্ছে 5, এটা হচ্ছে গাণিতিক বাক্য। আবার একটি পাত্রে 0.6 লিটার তেল আছে, ওই তেল 7টি কাপে সমানভাবে ঢালা হলো, প্রত্যেক কাপে কত লিটার তেল থাকবে? এটাও গাণিতিক বাক্য হচ্ছে 0.63 ভাগ হচ্ছে এই 7। এই গাণিতিক বাক্যটাকে আমরা এখন গণিতের রূপ দেব। এরকম ভাবে যে 5 জন শিক্ষার্থী ফিতা পায় 4.5 মিটার করে, এটা 4.5 মিটার করে, তাহলে একজন শিক্ষার্থী ফিতা পাবে কত? 4.5 ভাগ হচ্ছে 5। তো এটাকে আমরা বইয়ের নিয়মে আগে ভাগ করে দেখি। তাহলে 4.5 হলো 45টি 0.1, দশমিকের পর 1 ঘর আছে, তাহলে 0.1। 4.5 ভাগ হচ্ছে 5, এত হলো 45 ভাগ হচ্ছে 5, এতটি 0.1। তাহলে 4.5 ভাগ 5 হচ্ছে 9, 5 9 5 9, দশমিকের পর 1 ঘর, তাহলে 0.9, এত মিটার করে ফিতা সে পাবে, 0.9 মিটার। এবার 78 পৃষ্ঠার লাস্টে যে অঙ্কটা 3 নম্বর, একটি পাত্রে তেল আছে 0.6 লিটার, এরকম 7টি কাপের প্রত্যেকটিতে কত লিটার তেল আছে এটা বের করতে হবে। তো আমরা সাধারণভাবে যে 7টি পাত্রে তেল আছে 0.63 লিটার, আর 7টি কাপের প্রত্যেকটিতে তেল হয় 0.63 ভাগ হচ্ছে 7। তো আমরা এটা বইয়ের নিয়মে সমাধান করেছি যে 0.63 ভাগ হচ্ছে 7, 0.63 হলো 63টি 0.01, অর্থাৎ দশমিকের পর 2 ঘর আছে, এই জন্য 0.01। 0.63 ভাগ হচ্ছে 7 হলো 63 ভাগ 7, অর্থাৎ 63কে 7 দ্বারা ভাগ করলে 7 নং 63 নয়, এতটি 0.01। এখন 0.63 ভাগ 7 সমান 0.9 হলো দশমিকের উপর 2 ঘর, এই জন্য 2 ঘর রাখতে হবে, 0.09, এতই হচ্ছে উত্তর। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।